সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, যেই পথে চললে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সেই পথের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলগণ এই পৃথিবীতে পাঠিয়েছেন। তন্মধ্য থেকে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া আহমদ নবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বশেষ নবী। ওনার পরে আর কোন নবী আসবেন না, আসার সম্ভাবনাও নেই। আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর মাধ্যমে ইলমে ওয়াহীর জ্ঞান মানব জাতিকে ছড়াইয়া দিয়েছেন। ইলমে ওয়াহীর জ্ঞান ওই নবীর মাধ্যমে আমরা পেয়েছি। এই নবীর মাধ্যম যদি না থাকতো আমরা আল্লাহর বিধান বুঝতাম না। আল্লাহর বিধান বুঝেছি এই নবীর মাধ্যমে। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে মানুষের হক আদায় করতে হবে, এইভাবে আল্লাহর বিধান সমূহ নবীর মাধ্যমে জানতে পেরেছি। তাই এই নবীকে পাওয়া মানে সর্বশ্রেষ্ঠ নিয়ামত পাওয়া। আমাদের শ্রেষ্ঠ নিয়ামত হইল আমাদের নবী। শুধু আমাদের নবী নন, জিন্নাতের নবী, কুল কায়নাতের নবী, সর্বশেষ নবী, নবীদেরও নবী। এই জন্য সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, অর্থাৎ নবীদেরও সর্দার আমাদের নবী। এই নবীর আগমনে সকলেই খুশি। মানুষ, জিন, যাহা কিছু আছে সবই খুশি এই নবীর আগমনে। খুশি হতেই হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি মানব জাতির রহমত স্বরূপ। রাহমাতাল লিল আলামিন, মানব জাতির, দানব জাতির, সমস্ত আলামিন, যত আলম আছে সমস্ত জগতের রহমত স্বরূপ আপনাকে আমি আল্লাহ প্রেরণ করেছি। আল্লাহর বিধান এই নবীর মাধ্যমে আমরা পেয়েছি। আল্লাহর বিধান, কোন বিধান আছে করণীয়, কোন বিধান আছে বর্জনীয়, কোন বিধান করা লাগে, কোন বিধান আছে করলে গুনাহ হবে। তা আল্লাহর বিধান মতো দুনিয়াবাসীকে চালানো, নিজে চলা, অন্যদেরকে চালানো, এটা আল্লাহর বিধান। আর যদি আল্লাহর বিধান মতো দুনিয়াবাসীকে না চালানো যায়, নিজে না চলা যায়, তাহলে দুনিয়াও ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একজন নবী দান করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে পৃথিবীবাসী তিনটি খেদমত নিয়েছেন। ওনার মাধ্যমে উনি তিনটি খেদমত করেছেন পৃথিবীবাসী। প্রথম হইল আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন যোগ্যতা দান করেছেন, উনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। মানুষের বিভিন্ন সমস্যায় পড়বে, স্বপ্ন দেখবে, স্বপ্নের ব্যাখ্যা বলবে, আর স্বপ্নের ব্যাখ্যার সমাধানও পাবে। ওনার মাধ্যমে আরেকটি খেদমত নেওয়া হয়েছে, উনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। মানুষে ওনার কাছ থেকে এই খেদমত পেয়েছেন। ওনার মাধ্যমে আরেকটি খেদমত মানুষ পেয়েছেন, সেটি হইল ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেছেন। মানুষের উপর ন্যায় বিচার করা, ইনসাফ কায়েম করা, এই রাজত্ব ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে রাজত্ব দান করেছেন, উনি সুষ্ঠু মতে দেশ পরিচালনা করেছেন। আল্লাহর বিধান মতে দেশকে চালায় আছে। আল্লাহর বিধান মতে যদি
দেশকে পরিচালনা না করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান মতে ফয়সালা দেয় না, আল্লাহর বিধান মতে মানুষকে পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফির। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান মতে দেশ পরিচালনা করে না, তারা ফাসিক। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান মতে দেশ পরিচালনা করে না, তারা জালিম। তাহলে তিনটা কথা বলেছেন, কাফির, ফাসিক, জালিম। কাফির আল্লাহ রাব্বুল আলামিন কোন অর্থে বলেছেন? যেই সমস্ত মানুষের, যেই সমস্ত সরকার প্রধানেরা আল্লাহর বিধানকে দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট মনে না করে, আল্লাহর বিধানকে এই পৃথিবীতে যথেষ্ট মনে না করে, মনে করে আল্লাহর বিধান অসম্পূর্ণ, নিজের আরো বিধান পরিচালনা করলে পৃথিবী সুন্দর চলবে, এটা যদি মনে করে, তাহলে তারা কাফির। ফাসিক কারা? যারা আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করে, আল্লাহর যে সমস্ত বিধান দিয়েছেন যথেষ্ট মনে করে, কিন্তু নিজের স্বার্থ হাসিলের জন্য এই বিধানগুলা পালন করে না, এরা হইল ফাসিক, অর্থাৎ পাপাচারী। আর জালিম কারা? যারা দেশকে আল্লাহর বিধান মতে চালায় না, তারাই জালিম। আল্লাহর বিধান, অনেকগুলো বিধান রয়েছে। নামাজ পড়া আল্লাহর বিধান, রোজা রাখা আল্লাহর বিধান, এগুলো করণীয়। বর্জনীয় বিধান আছে, চুরি না করা আল্লাহর বিধান, ডাকাতি না করা আল্লাহর বিধান, সুদ না খাওয়া আল্লাহর বিধান, ঘুষ না খাওয়া আল্লাহর বিধান, এইভাবে জিনা না করা আল্লাহর বিধান। এই সমস্ত যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শাস্তির কথা বলেছেন। এই শাস্তি কারা দিবে? সাধারণ জনগণ এই শাস্তি দিতে পারবে না, এই শাস্তি দিবে দেশের রাষ্ট্রপ্রধানে, ওনার দায়িত্ব। এই জন্যই আল্লাহর নবী একটি হাদিসের মধ্যে বলেছেন কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসের ব্যাখ্যা এর পরবর্তীতে আল্লাহ নবী দিয়েছেন যে দেশের প্রধান যিনি থাকবেন, ওনার দায়িত্ব হলো দেশের সমস্ত জনগণ। দেশের প্রধানের দায়িত্ব দেশের সমস্ত জনগণ। দেশের জনগণ দেশের প্রধানের কাছ থেকে 6টি জিনিস প্রাপ্য। এর মধ্য থেকে সর্বশেষ জিনিস যেটা, সেটা হলো ন্যায় বিচার, অর্থাৎ নিরাপত্তা। দেশের জনগণ সরকার প্রধানের কাছে একটি জিনিস প্রাপ্য, লাস্টের যে জিনিসটা, এটা হলো নিরাপত্তা। বাহিরের দেশের শত্রু থেকে নিজের দেশের জনগণকে বাহিরের দেশের শত্রুর আক্রমণ থেকে বাঁচানো, এটা নিজের দেশের সরকার প্রধানের দায়িত্ব। তারপরে নিজের দেশেরই শত্রু যদি অন্য আরেকজনের উপর আক্রমণ করে, এই বিচারের মাধ্যমে, ওই আক্রমণের বিচারের মাধ্যমে ফাইসালা করা, এটাও সরকারের দায়িত্ব। তাহলে এই যে সরকারের দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধান দিয়েছেন, এই সমস্ত বিধান যদি কেউ পালন না করে, খারাপ কাজ করে, যে খারাপ কাজ করে যারা, তারা যে গুনাহ হবে, যিনি সুযোগ দিয়েছেন খারাপ কাজ করার, উনার আরো ডাবল গুনাহ হবে। যে খারাপ কাজ করে তার তো গুনাহ হবেই, আর যিনি সুযোগ দিয়েছেন তার আরো ডাবল গুনাহ হবে। কিভাবে? চুরি করলে, চুরি করা হারাম, কবিরা গুনাহ। চুরি করলে আল্লাহর বিধান হইল তার একটি হাত কাটা, কর্তন করা। এখন ওই আল্লাহর বিধান মতো সে চুরি করলো, আল্লাহর বিধান মতো তার হাত কাটলাম না, না কেটে
তাকে জেলে ভর্তি করলাম, জেলে বন্দি করলাম। বন্দি করার পরে সে হয়তো 5 বছর 10 বছর অথবা কিছু জরিমানা তাকে রাখার পরে ছেড়ে দিলাম, তার হাত কাটলাম না, অথচ হাত কাটা আল্লাহর বিধান। এইভাবে ছেড়ে দেওয়ার পরে সে যা ক্ষতি হয়েছে, জেল থেকে বের হয়ে আরো বড় চুর হয়ে বের হয়। এইভাবে ডাকাতি করলে আল্লাহর বিধান হইল ডাকাতির শাস্তি দেওয়া, কিন্তু আল্লাহর বিধান মতো আমি পরিচালনা করলাম না দেশের জনগণকে, তাহলে সে জেল থেকে বের হয়ে বড় ডাকাত হয়ে বের হবে। জিনার শাস্তি দিলাম না, তাহলে সে জেল থেকে বের হয়ে আরো বড় জিনাকারী হবে। এই জন্যই চুরির শাস্তি হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর এবং চুরনি, চোর পুরুষ হোক চোর মহিলা হোক, তাদের শাস্তি হইল ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও, তাদের হাত কেটে দাও। কারণ জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। চোর এবং চুরনির হাত কেটে দাও। এখন চোরের হাত কাটলে আল্লাহর বিধানের সুফল কি? একটা চোরের যদি হাত কাটা হয়, তাহলে বাকি যত চোর আছে সমস্ত চোর এটা ভেবে আর চোর করবে না যে আমি যদি ধরা খাই তাহলে আমারও তো এইভাবে হাত কাটা হবে, আর চুরি বন্ধ হয়ে যাবে দেশের মধ্যে। আর যদি আমি আল্লাহর বিধান মতে তার হাত কাটলাম না, হাত কাটার দায়িত্ব কিন্তু সরকারের, জনগণ না, সাধারণ জনগণের না। সরকার তাকে বন্দি করে তাকে আল্লাহর শাস্তি দিতে হবে। এখন আমি ওই চোরের হাত কাটলাম না, না কেটে তাকে ছেড়ে দিলাম, সে আরো বড় চোর হইল, তার দেখা দেখি আরো অন্যান্য চোরেও চুরি করলো। এইভাবে দেশের মধ্যে চোর যত চোর বাড়বে, 1000 চোর যদি চুরি করে যত পাপ করবে, হাসরের ময়দানে যে সরকারের সুযোগ দিয়েছে, ওই হাসরের ময়দানে ওই চোরের 1000 চোরের শাস্তি সে একলাই গ্রহণ করতে হবে। এইভাবে জিনা করার শাস্তি হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু আইদিয়াহুমা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারী এবং জিনাকারিনী, জিনাকারী এবং জিনাকারিনী। জিনা কাকে বলা হয়? জিনা বলা হয় যে কোনো পুরুষ কোনো মহিলা স্ব-ইচ্ছায় সে অবৈধ কাজ করেছে, এটার নাম জিনা। ওই জিনার শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত পুরুষ, অবিবাহিত মহিলা আবার তারা স্ব-ইচ্ছায় জিনা করেছে, তাদের শাস্তি হইল 100টা বেত্রাঘাত, 100টি বেত্রাঘাত, 100টা বেতের আঘাত দিতে হবে তাদেরকে। এখন এই বিধান আল্লাহর বিধান, আর এই বিধান প্রয়োগ করা হইল সরকারের দায়িত্ব। এখন যদি এই বিধান সরকারের প্রয়োগ না করে, তাহলে হাসরের ময়দানে যত জিনাকারী আছে, যত জিনাকারিনী আছে, হাসরের ময়দানে সমস্ত জিনাকারী এবং জিনাকারিনীর শাস্তি একা সরকারে গ্রহণ করতে হবে। একা সরকারকে সমস্ত শাস্তি দিবে, তাদেরও শাস্তি দিবে, সরকারকে আরো ডাবল শাস্তি দেওয়া হবে। এই জন্যই আল্লাহ বলছেন ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান মতো সমাজে আল্লাহর বিধান কায়েম না করবে তারা ফাসিক। এইভাবে প্রতিটি ক্ষেত্রে মদ খাইলে আল্লাহর বিধান হইল 80টা বেত্রাঘাত মদের শাস্তি, মদ খাওয়ার শাস্তি। যদি এই 80টা বেত্রাঘাত দেওয়া হয়, তাহলে অপর যারা মদখোর আছে তারাও মনে মনে বলবে আমাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, সুতরাং আমরা আর মদ খাবো না। কিন্তু তাদেরকে যদি মদ খাওয়ার সুযোগ দেওয়া হয়, শাস্তি না দেওয়া হয়, তাহলে অন্যান্য আরো মদখোর বাড়বে দেশে।
আর এই দেশে যখন মদখুর বাড়বে, হাসরের ময়দানে দেশের প্রধান যে, ওই দেশের প্রধানকে সমস্ত দায়ভার গ্রহণ করতে হবে। এইভাবে গাঁজা যে খায়, এই সরকার এর দায়ভার গ্রহণ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে যত পাপাচার হবে দেশে, আর ওই পাপাচার বন্ধ করার জন্য আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি না দিবে, মন গড়া বিধানে শাস্তি দিবে। মন গড়া বিধানে শাস্তি দেওয়ার পরে দেশে আরো অবৈধ কাজ বাড়বে। এজন্যই আল্লাহর বিধান মতো শাস্তি দিলে, আল্লাহর বিধানের শাস্তি প্রয়োগ করলে অপরাধ বাড়ে না, অপরাধ কমতেই থাকে, কমতেই থাকে। যেমন মদিনা রাষ্ট্র চালাইছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনা রাষ্ট্রের প্রধান দায়িত্বে। একবার একজন মহিলা চুরির অভিযোগ আসলো এবং প্রমাণও হলো ওই মহিলা চুরি করেছে। কিন্তু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, ওই মহিলা তো নবীর বংশের একজন চোর, অর্থাৎ ওই মহিলার নামও ফাতেমা। তখন আল্লাহর নবী বিধান দিয়েছেন, ওই চোরকে হাত কাটা হবে। তখন সাহাবায়ে কেরাম সুপারিশ করলেন, যে মহিলাকে হাত কাটবেন ওই মহিলা তো আপনার বংশের। আল্লাহর নবী সাথে সাথে ঘোষণা দিয়েছেন, ওই মহিলা আমার বংশের। কি বলো? আমার নিজের মেয়ে যদি ফাতেমা চুরি করতো, তাহলে আমার নিজের মেয়ের ফাতেমারও হাত কাটতাম। সুতরাং আল্লাহর বিধান পালন করতে বংশ দেখার দরকার নেই, আল্লাহর বিধান পালন করতে ভাই দেখার দরকার নেই, বোন দেখার দরকার নেই। সে অপরাধ করেছে, অপরাধের শাস্তি পাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ঘোষণা দিয়েছেন, আল্লাহর বিধানের ঘোষণা দিয়েছেন। আল্লাহর বিধান পালন করতে বেশি উৎসাহিত হয় কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, এবং মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও না। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরিও না, এটা আল্লাহর কথা। এখন আল্লাহর ভয় কিভাবে করব? যেমন একটি ভালো কাজ করার সময় আমরা আল্লাহর বিধানের অনুযায়ী চিন্তা করব যে এই ভালো কাজ করলে যদি না করি তাহলে আল্লাহর শাস্তির ভয় পেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, কিয়ামতের ময়দানে শাস্তি দিবেন। তাহলে নামাজের টাইমে যখন আযান দিবে সাথে সাথে আমরা এসে নামাজ পড়লাম, তাহলে আল্লাহকে ভয় করলাম। এইভাবে কোনো চোর যদি চুরি করার সময় এটা ভাবে যে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও যিনি আহকামুল হাকিমিন, যিনি স্রষ্টা, যার চোখে পাখি দেওয়া যায় না, উনি তো দেখতেছেন, সুতরাং ওনাকে আমার ভয় করতে হবে, ওনাকে ভয় করে আমি চুরি ছেড়ে দিলাম, তাহলে আল্লাহকে ভয় করা হবে। এইভাবে জিনাকারী পুরুষ মহিলা যদি জিনা করার সময় এই চিন্তা করে যে আর কেউ দেখুক আর না দেখুক, যিনি জিনার চোখে পাখি দেওয়া সম্ভব নয়, যে আহকামুল হাকিমিন ওই আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন, সুতরাং আমরা জিনা করব না। সে যদি এইভাবে জিনা থেকে বের হয়ে আসে আল্লাহকে ভয় করিয়া, এইভাবে একটা একটা করে বিধান মানতে থাকে আর আল্লাহর ভয় করতে থাকে, একদিন তার অভ্যাস এমন হয়ে যাবে, তার নফসটা হয়ে যাবে নফসে মুতমাইন্না নফস। নফসে মুতমাইন্না নফসের প্রশংসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মরণের সময় নফসে মুতমাইন্না যারা, তাদেরকে বলা হবে ইরজিই, আসো ইলা রাব্বিকি, তোমাদের প্রভুর দিকে। তোমাদের প্রভু তোমাদের প্রতি খুশি,
আর তোমরাও দুনিয়ার জীবনে প্রভুকে খুশি করেছ। এই জন্যই আজকে তুমি মরণের সময় তোমার প্রভু তোমাদের প্রতি খুশি। আর তোমরা যে ইবাদত করছিলা ওয়াদখুলি জান্নাতি, ওই ইবাদতের বদলে আজকে জান্নাতে প্রবেশ করবা। মরণের সময় জান্নাতের ঘরটা তাকে দেখানো হবে যে ওই দেখো তুমি আজকে মরবা, এখন সাকরাতের আযাব আসো, আজকে মরতে দেরি হবে, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। কারণ তুমি দুনিয়ার জীবনে নিজের নফসকে নফসে মুতমাইন্না পরিণত করে দিয়েছো। নফস আবার তিন প্রকার, একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে লাওয়ামা, একটা হলো নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা মন চায় খারাপ কাজ করতে, সে এই খারাপ কাজ করে করতেই আছে, এমন অবস্থায় তার মৃত্যু এসে গেছে, তার নফসে আম্মারা নিয়ে মরণ করেছে, সে আর জান্নাতে যাইতে পারবে না। নফসে লাওয়ামা যেটা তার মন চায় জান্নাতের কাজ করতে, আবার মন চাই গুনাহের কাজ করতে, কিন্তু গুনাহ কাজ ছেড়ে দেয়, আবার জান্নাতি কাজ করে, সেও জান্নাতি মন নিয়ে দুনিয়াতে চলাফেরা করা। আর নফসে মুতমাইন্না কারা? যাদের নফস গুনাহের কাজ করতে মন চাইলেও সে যতবার গুনাহের কাজ করতে মন চায় ততবার সে নফসকে ফিরাইয়া আনে, আর এর পরিবর্তে একটি নেকির কাজ করে। এই তার নফসকে, তার মনকে নফসে মুতমাইন্না করে ফেলেছে। এই নফসের ব্যাপারে বলছেন তারা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া। যারা তাদের রবকে খুশি করার জন্য নিজের মনের চাহিদা পূরণ করে দেয়, রবকে খুশি করার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন দুইটি পুরস্কার, দুইটি জান্নাত, জান্নাতান, দুইটি জান্নাত কি প্রতিটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্ম হওয়ার সময় প্রতিটা মানুষের নামে একটা একটা করে জান্নাত লিখে রেখে দিয়েছেন। কিন্তু যারা কাফির হয় তার নামের যে জান্নাতটা থাকে, ওই জান্নাত মুমিন ব্যক্তি যে জান্নাতি হবে সে নিজের জান্নাতও গ্রহণ করবে, আবার যে কাফির হয়েছে তার জান্নাতটাও ওই মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসাবে দিবেন। এইভাবে যাদের মনকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য জীবনযাপন করে, মনকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আছে, তারাও মাকামা রাব্বিহি জান্নাতান, দুইটা জান্নাত তারাও লাভ করবে। এই জন্যই মন যে সময় চায় যে আমি নামাজের আজান করেছে, আমার মন চাচ্ছে নামাজ পড়বো না, কিন্তু মনের বিরুদ্ধে যখন এসে আমি নামাজ পড়বো, তাহলে আমার মন হবে নফসে মুতমাইন্না। এইভাবে আল্লাহর ওলির একটি ঘটনা রয়েছে। আল্লাহর একজন ওলি, উনি খুব অসুস্থ ছিলেন, বুজুর্গ মানুষ। উনি যেই সময় বসেছিলেন, ওনার মুরিদরা বলছিল যে আপনাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যাব, উনি আপনার দিকে তাকাইলেই, উনি অনেকের দিকে তাকাইলেই ওনার রূপ ভালো হয়ে যায়, সুতরাং আপনাকে এমন একজন মানুষের কাছে নিয়ে যাব। কিন্তু উনি হিন্দু। ওই বুজুর্গ বলছেন না, আমার চিকিৎসার জন্য কোনো হিন্দুর কাছে তোমরা যাবে না। কিন্তু ওনার অবস্থা এমন হয়ে গেল, ওনার বেহুশের মতো হয়ে গেলেন ওনার রোগের কারণে। তখন মুরিদেরা ওনাকে দরাদরি করে নিয়ে ওই হিন্দু লোকটির সামনে নিল। হিন্দু লোকটি একটু চাইল, চাওয়ার সাথে সাথেই ওনার রোগ ভালো হয়ে গেল। তখন মুরিদদেরকে বললেন, তোমাদেরকে বলছিলাম ওনার কাছে আসতে না, তোমরা কেন নিয়ে আসলা? আর ওই হিন্দু লোকটিকে বললেন, আপনার এমন কোন গুণ রয়েছে যেই গুণের কারণে আপনি মানুষের দিকে তাকাইলেই তাদের রূপ ভালো হয়ে যায়। তখন ওই হিন্দু লোকটি বললেন যে আমার এমন একটি গুণ রয়েছে যে আমার মনে যা চাই মনের বিরুদ্ধে কাজ করি। মনে চাইছে এখন খাবো কিন্তু আমি এখন খাবো না, এইভাবে মনে যা চাই তার বিরুদ্ধে আমি কাজ করি। এই জন্যই আমাকে ভগবান এই দৌলত দান করেছেন। তখন বুজুর্গ লোকটি বললেন, তুমি মিথ্যা কথা বলেছ। তখন বললেন, কি মিথ্যা কথা? যে তোমার মনে কি কোনোদিন চাইছে যে তুমি ইসলাম গ্রহণ করো? বলল না। তাহলে মনের বিরুদ্ধে তুমি কেন ইসলাম গ্রহণ করলা না? তখন ওই লোকটি বললেন, হ্যাঁ, মনের বিরুদ্ধে প্রতিটা কাজেই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর নিয়ামত হিসেবে আমাকে এমন বড় নিয়ামত দান করেছেন, আমি মানুষের দিকে তাকাইলেই তার রূপ ভালো হয়ে যায়। সুতরাং আজকে আপনার কথা অনুযায়ী
মনের ইচ্ছার বিরুদ্ধে এইটাও আমি গ্রহণ করলাম, অর্থাৎ আমার মন না চাইলেও আজকে ইসলাম গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে মনের বিরুদ্ধে, মন তো চাইবেই গুনাহের কাজ করার, কারণ গুনাহে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দাকে দুইটা যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। একটা হইল গুনাহের মজা, আর একটা হইল গুনাহের সাজা। গুনাহের মজা এবং গুনাহের সাজা এই দুইটা। এখন কেউ যদি গুনাহের মজা বুঝে মজাই লিপ্ত হয়ে থাকে, তাহলে সাজার ভয় না করে, তাহলে সে এই মন নিয়ে সে জান্নাতে যেতে পারবে না। আর গুনাহের মজার পরে যে সাজা হবে, এটা তার মনের ভিতরে রেখে গুনাহ ছেড়ে দেয় যে গুনাহের মজার পরিবর্তে তো আমার সাজা হবে, সুতরাং আমি গুনাহ আর করবো না। গুনাহ তো অল্প সময়, 1 ঘন্টা বা 10 মিনিট 5 মিনিট গুনাহ করলাম, কিন্তু এর সাজা যে আখিরাতের ময়দানে অনেক অনেক বেশি হবে। তাহলে এর সাজার বই করিয়ে আমি গুনাহ ছেড়ে দিলাম। এইভাবে যদি নিজের 60 বছর জিন্দগি বা 50 যা 40 বছর জিন্দগি হোক, আমাদের কয়েকদিন আগে আমাদের সাথে লেখাপড়া করেছে রানা বাড়ি, বয়স তেমন না, মাত্র 30-35 বছর হবে, উনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। সুতরাং মানুষের বয়সের কোনো সময় নির্ধারণ নাই, কোন দিন হঠাৎ করে মারা যাওয়ার সম্ভাবনা আছে। কারণ মৌতের কোনো 1 মিনিটের কোনো টাইম নাই যে 1 মিনিট আমার সময় আছে মরতে হবে, 1 মিনিট মরার যে সময় আল্লাহর হুকুম হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে ওয়ান্নাস সাআতা লাআতিয়াতুল লা রাইবা ফিহা, অবশ্যই তোমাদের মওত আসবে, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তোমার অমুক দিন তোমার মওতের টাইম হবে, ওই অমুক দিনের 1 মিনিট আগেও তুমি মারা যাবে না, ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট পরেও তুমি মারা যাবে না। যেই টাইম তোমার নির্ধারণ করা দেওয়া হবে, ওই টাইমেই তুমি মৃত্যুবরণ করতে হবে। সুতরাং মরণের কথা ভাবতে হবে। আমি খুতবার শুরুতে একটি হাদিস বলছিলাম, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, আল্লাহ নবী বলেছেন আকসিরু যিকরা। যিকরা শব্দের অর্থ এখানে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, যিকরা শব্দের অর্থ হইল মউত। আল্লাহ নবী বলেছেন আকসিরু যিকরা, অধিক পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করো। হাদিমিল লাযাতিল মাউত, আর অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করলে কি লাভ হবে? লাযাতিল মাউত, তোমাদের যে মৃত্যুর যে বহন করতে হবে, এই মৃত্যুর প্রস্তুতি তোমরা নিতে পারবা। এই জন্যই তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কারণ হাজিমিল লাযাতিল মাউত, মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়, মারা গেলে আর সে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারে না। সুতরাং অধিক পরিমাণ তোমরা মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে তোমরা মৃত্যুর প্রস্তুতি নেও। একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী উল্লেখ করে দিয়েছেন যে প্রতিদিন তুমি 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে তুমি মৃত্যুর প্রস্তুতি নিতে পারো, আল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মর্যাদা এবং ইমানি মর্যাদা দান করবেন, মওতের সময় ইমান প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বারবার আমরা মৃত্যুর কথা স্মরণ করব, বারবার মরতে হবে, এটা আমাদের অন্তরে থাকতে হবে যে আমাদের মরতে হবে। যত কিছু করি না কেন আমাদের একবার না একবার মরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একবারই চান্স দিয়েছেন জীবিত থাকার, আর কোনো চান্স নয়। পৃথিবীর ক্লাসের পরীক্ষার মধ্যে আমরা বছরে 3টা পরীক্ষা লই, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক। প্রথমটা ফেল করলে দ্বিতীয়টা পাস করার সম্ভাবনা থাকে, এরপরটা পাস করলে ফেল করলে এরপরটা পাস করার সম্ভাবনা থাকে। আমাদের উদ্ভুত হয়, কিন্তু এই দুনিয়াটা একটাই জীবন। এই 60 বছর হোক 50 বছর হোক, যদি একবার ফেল করে ফেলি মরণের পরে আর এটা থেকে উত্তরবার আর কোনো সুযোগই নাই। এই জন্য একটা বার যেহেতু আল্লাহ এই সুযোগ দিয়েছেন, আর এই সুযোগ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে পাঠাইছেন, বিশেষ করে খাতামুল আম্বিয়া, শেষ নবী, শ্রেষ্ঠ নবী আমাদের জন্য পাঠাইছেন। উনি কোরআন হাদিস থেকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, আর ওই দাওয়াত উলামায়ে কেরাম এখনো দিচ্ছেন। আর যদি ওই দাওয়াত গ্রহণ করে আমরা কিয়ামত পর্যন্ত ওই উলামায়ে কেরামের দাওয়াত যদি মানুষ যদি গ্রহণ করে নিজের আমলটা ঠিক করতে পারে,